নাগরিক শিখে যাবে কিভাবে প্রশ্ন করতে হয়। রোগীর জন্য একটা আজাব তৈরি করে। সিস্টেমের মধ্যেই প্রশ্ন করাটা একটা অপরাধ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে ট্যাপস্টকের আরেকটি নতুন পর্বে। ট্যাপস্টক আসলে আপনার দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব দুটো জায়গা থেকেই কথা বলবে। কারণ আমি যতক্ষণ পর্যন্ত না আমার দায়িত্ব পালন করছি, রাষ্ট্রের আসলে কোনো দায় থাকে না আমার প্রতি তার যে সকল দায়িত্ব সেগুলো সঠিকভাবে পালন করার, অথবা আমি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রকে আমার অধিকারগুলো জেনে প্রশ্ন করছি যে এই অধিকারগুলো আমাকে কেন দেয়া হচ্ছে না, রাষ্ট্র কিন্তু সেই ফাঁকিবাজিটা করার একটা সূক্ষ্ম সুযোগ পেয়ে যায়। এই যে ডাক্তারকে আমরা প্রথম একজন রোগী মারা গেলে অথবা রোগীর চিকিৎসায় ভুল হলে তাকে দায়ী করি, এটা আসলে কেন করি? আশেপাশের অনেক মানুষের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম, আমাদেরকে আসলে সিস্টেমকে প্রশ্ন করতে শেখানো হয় না। দেখুন, আপনি যখন একজন ডাক্তারের কাছে যান, ডাক্তার কি করে? আপনাকে বলে যে টেস্ট করে নিয়ে আসেন। কারণ উনার তো আসলে দিব্য দৃষ্টি নাই। উনি তো আসলে আপনার হাতে যে নাড়ি ধরে পরীক্ষা করে বলে ফেলা, সেই যুগটা আমরা পার হয়ে এসেছি। এখন ওভার কনফার্মেশন এর জন্য তিনি আপনাকে টেস্টের জন্য পাঠান। আপনি সেই টেস্ট রিপোর্ট যদি নিয়ে আসেন, সেই টেস্ট রিপোর্টে যদি ভুল থাকে, ডাক্তার আপনাকে ভুল ওষুধ দিবে। সুতরাং সেটা খেয়ে অবশ্যই আপনার ক্ষতি হবে অথবা রোগীর ক্ষতি হবে। ধরে নেই আপনি ভর্তি হলেন হসপিটালে। সেখানে যদি আপনাকে যে হসপিটাল কর্তৃপক্ষ তারা যেইভাবে করে ধরেন আপনার অক্সিজেনের দরকার, সেই ফ্লোটা তারা কনফার্ম করতে পারল না। আপনার ভুল রিপোর্ট দিল। আপনার কোথাও অন্য কোনো সমস্যা তৈরি হলো, ওষুধের ডোজ ভুল গেল, যে ওয়ার্ড বয় থাকে তিনি আপনার টেক কেয়ার করলেন না, অথবা যে ক্লিনার সে আসলে সে হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার সেটা মেনটেন করছে না। এসব নিয়ে আমরা খুব একটা বদার হই না, খুব একটা কথা বলি না। তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা এককভাবে যখন ঘটনাটা ঘটে সেটা নিয়ে একটা হাইপ তুলতে ব্যস্ত থাকি। সেইটা নিয়ে আমরা কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রত্যেকেই করি। একজন স্কুল টিচারও করেন, একজন যিনি দিনমজুর তিনিও ডাক্তারকে দোষারোপ করেন যে টাকার জন্য পড়েছে, টাকার জন্য লোভে পড়ে চিকিৎসা করেছে, মারা গেছে। আসলে এই দায়টা কিন্তু কেবলমাত্র ডাক্তারের না, এটা পুরা সিস্টেমের সমস্যা। একজন অযোগ্য ডাক্তার একটা হাসপাতালে বছরের পর বছর প্র্যাকটিস করে যায় কিভাবে? যদি সেই হসপিটাল প্রশাসন না চায়, ওষুধে ভেজাল, সেই ভেজাল ওষুধ খেয়ে আপনি সুস্থ হচ্ছেন না, সেই দায়ও কেন ডাক্তারের উপরে? কারণ আমরা এককভাবে একজন ব্যক্তিকে দোষারোপ করে নিজের মনকে শান্ত করতে চাই। আমরা বলতে চাই যে না না না, সবকিছু ঠিক আছে, ওই লোকটা এই দোষটা না করলে। আসলে একটা গুরু পাপকে আমরা লঘু হিসেবে দেখছি, খুব ছোট করে দেখছি। আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থায় আমাদের রাষ্ট্রের কোনো রকম নজরদারি নাই। কয়টা হাসপাতাল আপনি সিটিজেন্স চার্টার পেয়েছেন? হয়তোবা অনেকে মাত্র আমার ভিডিও থেকে এই যে নাগরিক সনদ সিটিজেন্স চার্টার থাকতে হবে, একটা হাসপাতালে বাধ্যতামূলক আইন আছে, সেটাই অনেকে জানে। কেবলমাত্র হাসপাতাল না, যে কোনো সেবা প্রদানকারী সংস্থা এই সিটিজেন্স চার্টার রাখতে বাধ্য, সরকারি হোক অথবা বেসরকারি হোক। আমরা কি জিজ্ঞেস করেছি? আমরা পত্রিকার পাতায় সিটিজেন্স চার্টার নিয়ে হয়তোবা ২-৪টা ভালো কথা শুনি, কেউ লিখেন, এনজিওর লোকজন কিছু পয়সা পাতি আসেন, সেই জন্য সিটিজেন্স চার্টার নিয়ে কিছু প্রোগ্রাম করেন, তারপরে কিন্তু ঘটনা শেষ। আমি নিজেও সিটিজেন্স চার্টার নিয়ে অনেকদিন পর্যন্ত আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেছি। আমি জানি রাষ্ট্র এটার দায়িত্ব নিতে চায় না, কারণ যখন সিটিজেন্স চার্টারে ক্লিয়ারলি লেখা থাকবে একটা সেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে, সেটা হাসপাতাল হোক, পুলিশ হোক, মেট্রো স্টেশন হোক, আপনি কি কি সেবা পাবেন সেগুলো লিখিত আকারে থাকলেই তো সমস্যা। নাগরিক শিখে যাবে কিভাবে প্রশ্ন করতে হয়, যে কারণে আমাদেরকে কখনোই শেখানো হয় না সিস্টেমের উপরে আঙুল তুলে।
আছে, হয়তোবা 5%, 10% ডাক্তার খারাপ, ভুল চিকিৎসা করছেন, তাড়াহুড়া চিকিৎসা দিচ্ছেন, ভুল অপারেশন করছেন। কিন্তু একটা হাসপাতালের তো প্রশাসন আছে। একজন চিকিৎসক যখন একজন রোগী ভর্তি থাকে, তখন একজন চিকিৎসক কেবলমাত্র একটা ডিসিশন নেন না। সেখানে নার্স আছে, ওয়ার্ড বয় আছে, অ্যাডমিনের লোকজন আছে। এই পুরো প্রশাসন ব্যবস্থাটা মিলে আসলে রোগীর জন্য একটা আযাব তৈরি করে। তাই আমার রিকোয়েস্ট, এখন থেকে যখনই আপনারা কোনো হাসপাতালে যান, একটা সিটিজেন্স চার্টার থাকে, রোগী হিসেবে আপনার দায়িত্ব আপনি এই হাসপাতাল থেকে কখন কোন ডাক্তারের সাথে কিভাবে করে কথা বলতে পারবেন, আপনি কার কাছ থেকে কোন কথা জানতে পারবেন, আপনার বিল আসলে সেটা পরিশোধের সিস্টেম কি, এই ব্যাপারে প্রশ্ন করার অধিকারটাও আপনার আছে। আপনি যদি নাগরিক হিসেবে প্রশ্ন করতে না শিখেন, রাষ্ট্রের কখনোই সেই দায়িত্বশীলতা তৈরি হবে না আপনার অধিকার ঘরে এসে দিয়ে যাওয়ার। কারণ রাষ্ট্র কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য, কেবলমাত্র মুনাফাধারীদের জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ রাষ্ট্রের একটা পর্যায়ে পৌঁছানোর জন্য সে কখনোই চেষ্টা করে নাই। ফ্যাসিস্ট আমলেও করে নাই, ফ্যাসিস্টের আগের আমলেও করে নাই, ফ্যাসিস্টের পরের আমলেও সেই চেষ্টা নাই। যদি বিশ্বাস না হয়, আপনারা চেষ্টা করে দেখেন কাউকে প্রশ্ন করতে। আমরা প্রশ্ন শুনতে পছন্দ করি না। পুরো সিস্টেমের মধ্যেই প্রশ্ন করাটা একটা অপরাধ। আপনি অমুক দলের, আপনি তমুক পার্টির, আপনি অমুকের, আপনি তমুকের হয়ে যাবেন। আজকে যদি আমি প্রশ্ন করি যে নাগরিক হিসেবে কেন আমি সরকারি হাসপাতালে সঠিক সময়ে গেলে সেবা পাবো না, তখন রাষ্ট্র আমাকে বলে তুমি তো ট্যাক্স দাও না। ট্যাক্স দেয়া কি কেবলমাত্র আমার দায়িত্ব? হাসপাতাল পরিচ্ছন্ন থাকবে কি থাকবে না, এটার মেইনটেন্যান্স যারা করছে না, তাদেরকে কি আপনারা প্রশ্ন করছেন? এবং এগুলো নিয়ে কথা বলা যাবে না। এগুলো নিয়ে কথা বললে আপনি ট্যাগ খাবেন, আপনি নোংরা হবেন, আপনি নষ্ট হবেন। কিন্তু তারপরেও ট্যাপস্টক থেকে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, একজন মানুষকে না, একটা প্রতিষ্ঠানকে না, আপনি গোটা সিস্টেম ধরে প্রশ্ন করতে শিখুন। যদি গোটা সিস্টেম ধরে প্রশ্ন করতে না শিখেন, তাহলে কখনোই বাংলাদেশ রাষ্ট্র পরিবর্তন হবে না। সকলেই ভালো থাকবেন, সকলের মঙ্গলের কামনায়। আল্লাহ হাফিজ।